তারপর দেখা যায় সিং যায় তার পুরনো শাওলিন ভাইয়ের কাছে, নাম তার আয়রন হেড। একসময় সে ছিল ইস্পাতের মতো মাথার একজন যোদ্ধা, আর এখন একটা বার দোকানে কাজ করে, মুখে হতাশা আর চোখে ক্লান্তি। সিং তাকে দেখে একটু চুপ করে থাকে। ভাই, তুমি এখন এই অবস্থায় কেন? আমরা তো আমাদের গুরুকে কথা দিয়েছিলাম কুংফু ছড়াবো। আয়রন হেড জবাব দেয়, সেই দিন গেছে ভাই। কিন্তু সিং চুপ করে না। কিন্তু ভাই, আমরা এখনো বেঁচে আছি, আমরা চেষ্টা করতে পারি গান গেয়ে, গান দিয়ে কুংফু ছড়িয়ে দিতে পারি। আয়রন হেড প্রথমে হেসে ফেলে, তুই গান গাইতে পারিস? সিং আত্মবিশ্বাসী, চেষ্টা করবো, মন থেকে গাইবো। এরপর তারা যায় বারের মালিকের কাছে, আমরা আজ রাতে স্টেজে গান গাইবো, আমাদের কুংফু মানুষের সামনে আনবো। গান শুরু হয়, আর ঠিক তখনই সবাই বোঝে এই গান এক কথায় ভয়ঙ্কর। কাস্টমার রেগে আগুন, কিছু বকাটে ছেলে এগিয়ে আসে, মাইক বন্ধ করে দেয়, সবাইকে ধাক্কা দিতে শুরু করে, তাদেরকে মারতে শুরু করে। তখন সিং বলে, সমস্যা থাকলে বাইরে এসো, বারে নয়, বাইরে ফাইট করবো। ফাং দাঁড়িয়েছিল দেয়ালের পাশে। এমন সময় চোখে পড়ে একটা ক্যান যেন দেয়ালের ভেতরে ঢুকে আছে। ফাং ধীরে ধীরে কাছে যায়, দেখলো এ তো সেই কোলা ক্যান যেটা সিং মেরে দিয়েছিল। আশেপাশে তাকিয়ে চুপচাপ ভাবে, এটা কি আসলেই ওই ছেলেটা লাথির জোর? ফাং হাত বাড়ায় ক্যানটা বের করতে, আর তখনই দেয়াল ফাটে। দেয়ালের ওপাশে চলছে এক অদ্ভুত দৃশ্য, সিং একা দাঁড়িয়ে আছে,